বাংলাদেশ তো আমরা তৈরি করিনি, তোমরা করেছো, তোমাদের প্রপিতামহরা করেছো। ভারতের পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী এবং ভারতীয় রাজনীতির অন্যতম ব্যক্তিত্ব মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যক্তি হিসেবে তিনি সাধারণ জীবনযাপন করলেও সাধারণ মানুষের অধিকার রক্ষার লড়াইয়ের মধ্য দিয়ে রাজনীতিতে তার অভিষেক ঘটে। রাজনৈতিক অঙ্গনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য নিয়ে বিতর্ক নতুন কিছু নয়, কিন্তু নতুন এক লড়াইকে কেন্দ্র করে আবারও আলোচনায় আসেন তিনি। গত 22 ডিসেম্বর কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে তৃণমূলের বুথ লেভেল এজেন্টদের সভায় মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন নির্বাচন কমিশন বিজেপির হয়ে কাজ করছে। তিনি দাবি করেছেন বিশেষ ভোটার তালিকা সংশোধনের নামে ভোটারের নাম বাদ দেওয়ার চক্রান্ত চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি এবং ভারতের নির্বাচন কমিশনকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তার মতে রাজ্যটিতে ভোটার তালিকার বিশেষ সংক্ষিপ্ত সংশোধনের মাধ্যমে বাংলা দখল করার ষড়যন্ত্র চলছে। তবে বাংলা দখল করতে এলে দিল্লি দখল করা হবে বলে সতর্ক করেন তিনি। বিবিসি বাংলার প্রতিবেদন থেকে জানা গেছে, পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় সংশোধনের পর প্রায় 58 লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে। যেসব রাজ্য ভোটার তালিকায় সংশোধন চলছিল তার মধ্যে পশ্চিমবঙ্গ সহ 5টি রাজ্যের খসড়া তালিকা মঙ্গলবার প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এতে পশ্চিমবঙ্গের ভোটার সংখ্যা দাঁড়িয়েছে 7,08,16,631 জন। তবে এর বাইরে আরও প্রায় 1.5 কোটি ভোটার রয়েছেন যাদের নাম খসড়া তালিকায় থাকলেও তাদের নিয়ে সন্দেহ আছে বলে জানায় কমিশন। এ বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, এসআইআর করে ভোটার বাদ দেওয়ার মাধ্যমে বিজেপি ও কমিশন বাংলাকে দখল করতে চাইছে, কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হবে। এছাড়াও তিনি বলেছেন, লড়াই করে ওদের ক্লান্ত করে দিতে হবে, কারণ ওরা মাঠে নামে না, ওরা থাকে টিভির পর্দায়, আর আমরা থাকি মানুষের মধ্যে। ওরা থাকুক দেয়ালে, তৃণমূল থাকুক খেয়ালে। মোদি মমতার এই নতুন লড়াই কোন মোড় নেবে সেদিকেই তাকিয়ে এখন গোটা রাজ্য। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।